আজকে আমরা আম পাড়তে যে আমাদের সাথে এমন একটি ঘটনা ঘটলো যেটা আমরা স্বপ্নেও কল্পনা করতে পারিনি। তো কি এমন ঘটনা ঘটলো চলো দেখা যায়। আসসালামু আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আর আজকে আমি যাইতেছি আম পাড়তে। আমাদের কিন্তু একটা বড় আম বাগান আছে, তো সেখানে আম পাড়তে যাইতেছি। আম পাড়তে যাওয়ার সময় আমি আমার এক বড় ভাইকে এবং আমার এক ফ্রেন্ডকে ডেকে নিলাম। তো আমরা তিনজন চলে যেতেছি আম পাড়তে। তো বাগানে এসে ভাই আমি গাছটা দেখে তো পুরো অবাক হয়ে গেছি। গাছের পুরো মাথায় মাথায় আম আছে। তো এই আমগুলা পাড়া কিন্তু অনেক, আজকে যতই কষ্ট হোক না কেন আজকে কিন্তু আমরা আম পারবোই। তো আমার ভাই একটা ডাল নিল, ডাল নিয়ে তো আম লক্ষ্য করে ডালটা ছুড়লো, কিন্তু আম পড়তেছে না। আমের বুটনাগুলো অনেক শক্ত, আম ছোট হওয়ার কারণে যত যত জোরে আঘাত লাগতেছে তা আম পড়তেছে না। তো আমি আমার ভাইকে বললাম যে আমি চেষ্টা করি। তো ভাইয়ের কাছ থেকে আমি লাঠিটা নিই। তো এইভাবে আমি অনেকবারে লাঠিটা ছুড়লাম, কিন্তু আমের গায়ে লাগতেছে তবুও আম পড়তেছে না। ও অনেক দূরে হওয়ার কারণে আম ঠুকতেছে কিন্তু আম পড়তেছে না। আমের বুটনাও অনেক শক্ত। তো আমার ভাইও এই পাশের থেকে অনেক চেষ্টা করতেছে, কিন্তু আমের গায়ে লাগার পরও পড়তেছে না। তো আমি আরেকবার চেষ্টা করার সময় ভাই কি বলবো ভাই, লাঠিটাই বেঁধে গেছে গাছে ভাই। মানে আমার কপালটা খারাপ, এমনিতে আম পাড়তে পারতেছে না, আবার ভাই মারছি তো লাঠি বেঁধে গেছে। এত কষ্ট করার পরও যখন আম পাড়তে পারলাম না তখন রাগে রাগে আমি গাছে উঠে পড়লাম। তো গাছে ওঠার পরে কি ঘটলো সেটা দেখার জন্য কমেন্ট বক্সে পার্ট 2 লিখে যাও।